অবস্থা হয়েছে এরকম, মায়ের খাও না উষ্টা খাও নাই, আন্দোলন সফল হয়েছে। এখন এক একজন বুক ফুলায় বলো সমন্বয়ক। হাসপাতালে যাও মিয়া, খোঁজ খবর নাও, কয় টাকা দিছো হাসপাতালে? তুমি সার্জিদ হাসানাত খালি দেখে ছবি তুলে আসছো। আমার সমন্বয়ক, আমি আজকে নাম বলবো না, বাসায় গিয়ে দেখে আসছি তোমাদের কেন্দ্রীয় 13 নম্বর সমন্বয়ক, নাম বললাম না, চিন্তা করে ছেলেটা, তোমরা খোঁজ খবর নাও নাই। অথচ এই ছেলেটার বিশাল এক ভূমিকা ছিল, গরিব ফ্যামিলির সন্তান। তোমরা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মাইনাস করে তোমরা 6-7 জন থাকবা, পকেট ভরবা, সুযোগ হবে, নির্বাচন হবে, তোমরা দেশ ছেড়ে ভাগবা। এই সুযোগ আমাদের দেওয়া হবে না। তো স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যারা সমন্বয়ক আছো, ক্রেডিট নিও না ভাই, ক্রেডিট নিও না। তোমার যেমন এই আন্দোলনে ভূমিকা আছে, আমারও আছে, একজন রিক্সা চালকের আছে, একজন ভ্যান চালকের আছে। সব মানুষকে ছোট করো না। এই আন্দোলনের কারণে আমি দুবাই থেকে আসছি, দুবাইতে আন্দোলন করছি, দুবাইতে আন্দোলন করছি। আমাদের 51 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর 51 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমি বারবার সমন্বয়কদের কাছে গেছি যে দেখ ভাই, দুবাই থেকে আমরা তোদেরকে টাকা দিছি, তোরা নিমো খারাপ, তোরা অস্বীকার করতে পারোস, আমার কাছে স্ক্রিনশট আছে, আমরা অস্বীকার করতে পারি না। আমাদের প্রবাসীদের টাকা তোরা আন্দোলন চালাইছস, আমাদের রেমিটেন্সের টাকা তোদের আন্দোলন হয়েছে। যখন পুলিশ তোদেরকে গুলি করছে, আমরা টাকা পাঠানো বন্ধ করে দিছি, যেন আমাদের রেমিটেন্সের টাকায় তোদেরকে গুলি চালাতে না পারে ভাই। আমরা সেই আন্দোলন করছি। আমাদের ভাইরা আছে কারাগারে দুবাইতে, আমি বারবার তোদের কাছে গেছি, তোরা আমাকে কি বললি, ভাই আমরা উকিল দিছি, আমরা এই করছি। এক একজন লোককে বের করতে মিনিমাম 50,000 দিরহাম করে লাগবে, বাংলাদেশি টাকায় 15 লাখ টাকা। আমি ট্রেড করি, আজকে মিথ্যা কথা বলবো, আরব খান নামে একটা লোক আছে দুবাইতে, আপনারা অনেকে চিনেন। এই আরব খানও এই আন্দোলনের জন্য বিশাল ভূমিকা রাখছে, এই আন্দোলনে বিশাল একটা সমন্বয় করছে। এখনো তাদের বের করার জন্য আরব খানের বিশাল একটা ভূমিকা আছে। সো এ কারণে বলবো, প্রবাসী যারাই আছে নাম করা, প্রত্যেকটা ব্যাপক ভূমিকা রেখেছে। কিন্তু এখন এই 51 জন লোককে তোরা কি বের করছস? তোরা স্বাধীন হইছস, তোদের স্বাধীনতার জন্য যারা টাকা পাঠাইছে, যারা বিদেশে বসে আন্দোলন করছে, সোশ্যাল মিডিয়া যারা গরম করে রাখছে, তাদের বের করার জন্য কোনো পদক্ষেপ দিছস ভাই? তো আমার ভাইরা তো এখন জেলে বসে আছে। আমার ভাইরা, আমাদের ভাইদেরকে বের করার ব্যবস্থা কর, তারপরে বড় বড় কথা বল। যদি বলো যে প্রবাস থেকে একটা টাকা আসে নাই, তোরা সবচেয়ে বড় নিমো খারাপ। প্রবাসীদের টাকায় তোরা চলস, প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে, প্রবাসীদের টাকা আছে দেখেই এই দেশ এখনো সমৃদ্ধ আছে, নাহলে তোদের ভিক্ষা করে খাইতে হইতো।